নেত্রকোনা দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পাড়ে সাদামাটির পাহাড় দেখতে বেড়েছে পর্যটক। সাদামাটির পাহাড়, রানীখং মিশন, বিজয়পুরের গারো পাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি দেখতে আসেন অনেকেই। কিন্তু সেখানে নদীর ওপর পাকা সেতু ও হোটেল মোটেল সুবিধা না থাকায় নানা অসুবিধায় পড়েন তারা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড় ও নদী দিয়ে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর। সেখানে সাদামাটির পাহাড়, প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরা। কিন্তু নদীর ওপর পাকা সেতু ও থাকা খাওয়ার সুবিধা চান তারা। সব মিলে খুব কি বলবো অভিভূত। অবশ্যই ভালো লাগে, যার জন্য বারবার আমি পাহাড়ের কাছে আসি। ওয়াশরুম বা বাথরুম এখানে থাকতো তাহলে আরো এখানে অনেক ভালো লাগতো আমাদের। নিরাপত্তা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ালে পর্যটক সংখ্যা বাড়বে বলে মনে করেন অনেকে। প্রথমে চীনামাটির পাহাড় দেখলাম, তারপরে একটা পাদ্রীদের একটা স্কুল দেখলাম। সেতুটি হওয়া বেশি জরুরি, কারণ এই জলপ্রবাহ ঠিক রাখা দরকার। একই সাথে অপর পারে যারা বসবাস করে তাদের বাচ্চা কাচ্চার স্কুল, তাদের জীবন জীবিকা যেন স্মুথলি চলতে পারে, সেজন্য একটি স্থায়ী সেতু দরকার। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কাঠের খুবই টেম্পোরারি একটা সেতু আছে, যেটা আমাদের কাছে বেশ রিস্কি মনে হয়েছে। এখানে একটা সেতু করা যায় কিনা, নিশ্চয়ই করা যাবে, যা দিয়ে আসলে যানবাহন পারাপার হতে পারে। পর্যটন শিল্প বিকাশে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই প্রশাসন কর্মকর্তা। দুর্গাপুর, কলমাকান্দা দুটি স্পটে কিন্তু আমাদের পর্যটন এরিয়া। এই জায়গাগুলোতে আমরা বলতে সুযোগ সুবিধা বলতে, যদি আমরা অন্ততপক্ষে যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, তারপরে ভালো রেস্তোরাঁ থাকা, এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে, উৎসাহিত হবে। এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।